السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عبقرية سيدنا عمر رضي الله تعالى عنه. দ্বিতীয় দর্শে সকলকে আমন্ত্রণ। مرحبا بكم في هذا الدرس حول عبقرية سيدنا عمر أو مبحثه سيدنا عبقرية سيدنا عمر عمر رضي الله تعالى عنه বিচক্ষণতা আবকারিয়াত যে দ্বিতীয় দর্শ এই দর্শে সকলকে স্বাগত। এটা হচ্ছে এই টপিকের উপর আমাদের দ্বিতীয় দর্শ। চলো তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা একটু বিষয়টা জানাবে। ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়ামি, ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়ামি, ফি কোনো কিছুর মধ্যে বা ভিতরে। তো ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম কোনো একদিন। আইয়াম ইয়াউমুনের জমা আইয়ামুন, ইয়াউমুনের জমা আইয়াম। তো ওয়াফি ইয়াউমিন একদিন, মিনাল আইয়াম দিনগুলো থেকে, দিনগুলো থেকে একদিনে, ফি যেহেতু মধ্যে, দিনগুলো থেকে একদিনে অর্থাৎ কোনো একদিন। কবলা কবুলিহিল ইসলাম, কবলা অর্থ পূর্বে, কবলা পূর্বে আগে, কবলা পূর্বে আগে। তো ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম কোনো একদিন, কবলা কবুলিহিল ইসলাম তার ইসলাম গ্রহণের আগে। কবুলিহি মানে তার গ্রহণ করা, কবুল অর্থ গ্রহণ করা, কবুলিহি তার গ্রহণ করা। তো কবলা কবুলিহি তার কবুল করার আগে, কি কবুল করা? ইসলামা তার ইসলাম কবুল করার আগে কোনো একদিনে। কর্ররা উমর ইবনুল খাত্তাব, কর্ররা সিদ্ধান্ত নেওয়া, মনস্থির করা। তো কর্ররা উমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, কথা শোনা যাচ্ছে কিনা। কর্ররা উমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব সিদ্ধান্ত নিলেন। কতলা সাইয়্যিদিনা, কতলা হত্যা করা, কতলুন মানে হত্যা করা। তো কতলা সাইয়্যিদিনা আমাদের নেতাকে হত্যা করা, আমাদের নেতাকে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। ফাসান্না সাইফাহু, ফাসান্না সাইফাহু, ফাসান্না মানে ধার করা, ধার দেওয়া, ছুরি চাকু দা বটিগুলোতে ধার দেওয়া। ফাসান্না সাইফাহু সে তার তরবারি ধার দিল। ওয়াজাহাবা লিকাতলিন এবং হত্যার জন্য বেরিয়ে গেল। ওয়াজাহাবা লিকাতলিন হত্যার জন্য গেল। ফাসান্না সাইফাহু ওয়াজাহাবা লিকাতলিন। ওয়াফিত তরিকি, ফি অর্থ কোনো কিছুর মধ্যে, ফি অর্থ কোনো কিছুর মধ্যে। ওয়াফিত তরিকি প্রতিমধ্যে, তরিকুন পথ, পথের মধ্যে বা প্রতিমধ্যে, প্রতিমধ্যে। ওয়াজাদা তিনি পেলেন, ওয়াজাদা, ওয়াজাদা অর্থ পাওয়া, ওয়াজাদা তিনি পেলেন, রজুলান একজন লোককে, রজুলান একজন লোককে, মিন থেকে, মিন থেকে। ওয়াফিত তরিকি ওয়াজাদা রজুলান পথে তিনি একজন লোক পেলেন, মিন থেকে, সাহাবাতুন সাহাবী, মিন সাহাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে একজন লোককে তিনি পেলেন, অর্থাৎ প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে তিনি পেয়ে গেলেন। ওয়াকানা, ওয়াও আর কানা, গতকালকে আমরা বলেছিলাম কানা অর্থ কি, অর্থ কানার মনে আছে কারো? কান অর্থ ছিল, কানা অর্থ ছিল। তো ওয়াকানা আর তিনি ছিলেন, খাফিয়ান লি ইসলামিহি তার ইসলামকে গোপনকারী, খাফিয়া ইয়াখফা কোনো কিছু গোপন করা, সেখান থেকে ইসমুল ফাইল খাফিয়ান, খাফিন নসব হওয়ার কারণে খাফিয়ান গোপনকারী। ওয়াকানা খাফিয়ান লি ইসলামিহি
আর তিনি তার ইসলামকে গোপনকারী ছিলেন। ফাকাল লাহুস সাহাবিয়্যু, ফাকাল লাহুস সাহাবিয়্যু, সাহাবী তাকে বললেন। ফাকাল লাহু, লাহু মানে যাকে বলে তার আগে দিয়ে ব্যবহার করতে হয়। ফাকাল লাহুস সাহাবিয়্যু, সাহাবী তাকে বলেন বা জিজ্ঞাসা করলেন, ইলা আইনা ইয়া উমারু, ওমর কোথায় যাচ্ছে? ইলা আইনা ইয়া উমারু, ওমর কোথায় যাচ্ছে? قال عمر, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাহিবুন লিআকতুলা মুহাম্মাদান, যাহিবুন মানে আনা যাহিবুন, আনা যাহিবুন লিআকতুলা মুহাম্মাদান, আনা যাহিবুন লিআকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, মুহাম্মদ, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। আনা যাহিবুন লিআকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। ফাকাল লাহু সাহাবিয়্যু, সাহাবী জিজ্ঞাসা করলো, ওয়াহাল তাতরুকুকা বানু আব্দুল মুত্তালিব, তুমি তাকে হত্যা করবা আর বানু আব্দুল মুত্তালিব তোমাকে ছেড়ে দিবে? ওয়াহাল তাতরুকুকা বানু আব্দুল মুত্তালিব, বানু আব্দুল মুত্তালিব, ওয়াহাল তাতরুকুকা বানু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বংশধররা তার সন্তানেরা তোমাকে কি ছেড়ে দিবে? قال عمر للصحابي الجليل, عمر রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত জলিল কদর সাহাবীকে বললেন, আরাকা ইত্তাবা'তা মুহাম্মাদান, আমি তো তোমাকে মনে করছি যে তুমিও মুহাম্মাদের অনুসরণ করছো। মানে প্রশ্ন উদ্দেশ্য যে তুমিও কি মুহাম্মাদের অনুসরণ করছো? আরাকা, তুমিও কি মুহাম্মাদের অনুসরণ করছো? আরাকা ইত্তাবা'তা মুহাম্মাদান, তুমিও কি মুহাম্মাদের অনুসরণ করছো? قال الصحابي لا, সাহাবী বললেন না। ওয়ালাকিন ইআলাম ইয়া উমর, উমর তুমি জেনে রেখো, ওয়ালাকিন কিন্তু, ওয়ালাকিন ইআলাম ইয়া উমর, উমর তুমি জেনে রেখো, ক্বাবলা আন তাযহাবা ইলা মুহাম্মাদিন লিতাকতুলাহু, মুহাম্মদকে হত্যা করার, মুহাম্মদের কাছে যাওয়ার পূর্বে, লিতাকতুলাহু তাকে হত্যা করার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য তার কাছে যাওয়ার পূর্বে, ক্বাবলা পূর্বে, আন তাযহাবা তুমি যাওয়া, ক্বাবলা আন তাযহাবা তুমি যাওয়ার পূর্বে, ইলা মুহাম্মাদিন মুহাম্মাদের কাছে, লিতাকতুলাহু তাকে তুমি হত্যা করার জন্য, মুহাম্মাদের কাছে তাকে হত্যা করার জন্য যাওয়ার পূর্বে তুমি জেনে রেখো, ফাবদা বিআলি বাইতিকা আউওয়ালান, বাদা ইয়াবদাউ শুরু করো, ফাবদা তুমি শুরু করো, ফাবদা তুমি শুরু করো, বিআলি বাইতিকা আউওয়ালান, আলুন পরিবার, আলুন পরিবার, বিআলি বাইতিকা আউওয়ালান তোমার পরিবারের বা তোমার ঘরের পরিবার দ্বারা তুমি শুরু করো, আউওয়ালান প্রথমে, ফাবদা তুমি শুরু করো, আউওয়ালান প্রথমে তোমার ঘরের পরিবার দ্বারা, তোমার ঘরের লোকদের থেকেই তুমি শুরু করো। অর্থাৎ তোমার ঘরের লোকেরাই তো ইসলাম নিয়ে আসলো, তুমি সেটাই জানতেছো না, তাহলে আরেকজনের ইসলাম, মুহাম্মদকে হত্যা করে তুমি কি করবে? আগে নিজের ঘর ঠিক করো। ফাবদা বিআলি বাইতিকা আউওয়ালান, তুমি তোমার ঘরের পরিবারদের থেকে শুরু করো। ফাকালা উমারু মান, ওমর জিজ্ঞাসা করলেন কে? ওমর জিজ্ঞাসা করলেন কে? قال له الصحابي, সাহাবী বলল, উখতুকা ফাতিমাতু ওয়া যাওজুহা ইত্তাবাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال له الصحابي, সাহাবী বলল, উখতুকা ফাতিমাতু, তোমার বোন ফাতেমা, উখতুকা ফাতিমাতু তোমার বোন ফাতেমা, ওয়া যাওজুহা এবং তার স্বামী, তোমার বোন ফাতেমা, ওয়া যাওজুহা এবং তার স্বামী, ইত্তাবাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে। উখতুকা ফাতিমাতু ওয়া যাওজুহা ইত্তাবাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বোন ফাতেমা এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে। ইত্তাবাআ কি অর্থ? তারা দুজন, ইত্তাবাআ একজন অনুসরণ করলো, ওয়াহিদ, ইত্তাবাআ তারা দুজন অনুসরণ করলো, তাসনিয়া, ইত্তাবাআ ওয়াহিদ এবং ইত্তাবাআ তাসনিয়া। আচ্ছা, ফানতালাকা উমারু মুসরিআন গাদিবান, ইনতালাকা চলা ছুটে চলা, ইনতালাকা চলা ছুটে চলা। তো ফানতালাকা উমর, ওমর চলল, ওমর চলল ছুটে চলল, মুসরিআন দ্রুত, মুসরিআন দ্রুত, ফানতালাকা উমরু মুসরিআন, ওমর দ্রুত ছুটে চলল।
গাদিবান রাগান্বিত হয়ে, গাদিবা ইয়াগদাবু কোন ভাব, গাদিবা ইয়াগদাবু কোন ভাব বলতে পারেন, যেহেতু মাঝে এবং মুজারে বলে দেওয়া হয়েছে। ওমর ছুটে চলল দ্রুত, গাদিবান, গাদিবা ইয়াগদাবু থেকে ইসমুল ফাইল কোন ভাব বলতে পারেন? ইলা দারি সাঈদ ইবনে যাইদ, আচ্ছা বলে দিচ্ছি, গাদিবান এটা হচ্ছে সামিআ ইয়াসমাউ থেকে, বাবু সামিআ ইয়াসমাউ থেকে, গাদিবা ইয়াগদাবু ইলা দারি সাঈদ ইবনে যাইদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত রাগান্বিত অবস্থায় দারে সাঈদ ইবনে যাইদ, জাউজি উখতিহি ফাতিমাতা, জাউজুন স্বামী, উখতিহি তার বোন, জাউজি উখতিহি তার বোনের স্বামী, ফাতিমাতা ফাতেমা। পুরোটা একটু মিলিয়ে বলি শেষ থেকে, তার বোন ফাতেমা, তার, আচ্ছা দেখাই, তার বোন ফাতেমার স্বামী, তার বোন ফাতেমার স্বামী সাঈদ ইবনে যাইদের ঘরে তিনি দ্রুত রাগান্বিত অবস্থায় ছুটে চললেন। তার বোন ফাতেমার স্বামী সাঈদ ইবনে যাইদের বাড়িতে তিনি রাগান্বিত অবস্থায় দ্রুত ছুটে চললেন। ফাতারাকাল বাবা, দরজায় টোকা দিলেন, ফাতারাকাল বাবা দরজায় টোকা দিলেন। আচ্ছা, ফাতারাকা আল বাবা আরবি শব্দগুলো সাধারণত শেষে জম্মা হয়, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বিস্তারাতুন সবগুলো শেষে জম্মা হয়, কিন্তু এখানে আল বাবা নসব কেন হলো? ফাতারাকাল বাবা, তিনি দরজায় টোকা দিলেন। যদি কেউ এটা বলতে পারেন যে নসব কেন হলো, তাহলে বোঝা যাবে যে মোটামুটি আরবি সম্পর্কে আপনার ধারণা আছে। ফাতারাকাল বাবা, দরজায় টোকা দিলেন। ওয়াকানা খাব্বাব ইবনুল আরত, খাব্বাব ইবনুল আরত ছিলেন। কানা, কানা যদি কোনো ইসমের সাথে হয় তাহলে অর্থ হয় ছিলেন, যদি এটা ফিআলের সাথে চলে আসে তাহলে হয় মাঝে ইস্তিমররে, সে করতো, সে পড়তো, সে যাইতো, এই অর্থ। কানা ইয়াফহামু, সে বুঝতো, কানা ইয়াগরিসু, সে রোপণ করতো, কানা ইয়াশরাবু, সে পান করতো, কানা ইয়াকুলু, সে খাইতো, কানা ইয়াদহাবু, সে যাইতো। ওয়া কানা খাব্বাব ইবনুল আরত ইউআল্লিম, অর্থাৎ কানা ইউআল্লিমু এরপর শব্দ আকবর হয়েছে। তো ওয়াকানা খাব্বাব ইবনুল আরত ইউআল্লিমু, খাব্বাব ইবনুল আরত শিখাতেন, ইউআল্লিমু তিনি শিখাবেন, কানা ইউআল্লিমু তিনি শিখাতেন। খাব্বাব ইবনুল আরত শিখাতেন ফাতিমাতা, ফাতেমাকে, ওয়া সাঈদ ইবনে যাইদ, এবং সাঈদ ইবনে যাইদকে। তিনি ফাতেমা এবং সাঈদ ইবনে যাইদকে শিখাতেন, কি শিখাতেন? আল কুরআন, কোরআন শিখাতেন। وكان خباب بن الأرض يعلم فاطمة وسعيد بن زيد القرآن। যারা দেখছেন আপনি একটু জানাবেন কোন জায়গা থেকে দেখছেন। সাঈদ ইবনে যাইদকে কোরআন শেখাতেন। আপনাদের যদি সাড়া পাওয়া যায়, কথা শোনা যায়, বা আপনাদের রেসপন্স থাকে, তাহলে পরবর্তীতে ক্লাস নিতে আমাদেরও ভালো লাগবে, কিন্তু আপনাদের যদি কোনো রেসপন্স না থাকে তাহলে তো পরবর্তীতে আমাদের কাছে তেমন সাড়া বা তেমন ভালো লাগবে না। আচ্ছা, খাব্বাব ইবনুল আরদ ফাতেমা এবং সাঈদ ইবনে যাইদকে কোরআন শিখাতেন। فعندما طرق عمر الباب، ফাইন্দামা যখনই, ফাইন্দামা যখন বা যখনই, ফাইন্দামা যখন, তরকা উমর আল বাবা, ওমর দরজায় টোক দিলেন। আচ্ছা, বলে দিলে ভালো হয়, সেটা হচ্ছে আল বাবা। দেখেন, মাফউলের মধ্যে নসব হয়, এটা আমরা সবাই জানি, মাফউলের মধ্যে নসব হয়, কিন্তু সেই মাফউল আমরা চিহ্নিত করতে পারি না। যেমন এখানে আল বাবা নসব হওয়ার কারণ হচ্ছে আল বাবা এটা মাফউল, সে টোকা দিল, সে টোকা দিল, তাহলে যেখানে টোকা দেয় সেটা অবশ্যই মাফউল হবে। সে ফাইল, সে টোকা দিল। আর যাকে টোকা দিয়েছে, যেখানে টোকা দিয়েছে সেটা মাফউল। এখন এখানে সে টোকা দিয়েছে দরজায়, তার মানে দরজাটাই মাফউল। আর এই মাফউল হওয়ার কারণেই এখানে তরকাল বাবা নসব হয়েছে। ফাতরাকাল বাবা, ফাইন্দামা তরাকাল বাবা, তরাক উমর আল বাবা, যখন উমর দরজায় টোক দিলেন, ফাতাহা সাঈদ ইবনে যাইদ আল বাবা, সাঈদ ইবনে যাইদ দরজা খুললেন, ফাতাহা খুললেন। এই যে ফাতাহা সাঈদ ইবনে যাইদ, সাঈদ ইবনে যাইদ এটা ফাইল, আল বাব এটা মাফউল। এটা মাফউল হওয়ার কারণে এখানে নসব হয়েছে। আমাদেরকে এটা মানে শুধু মুখস্থ করলে হবে না যে মাফউলে নসব হয়, ফি'লে জবর হয়, সে মাফউল, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে মাআহু, এগুলো আমাদেরকে চিনতে হবে। হারফে জার শুধু মুখস্থ করলে হবে না, কোথায় হারফে জার আসলো এবং সেটা কি আমল করলো, এগুলো আমাদেরকে বুঝে শুনে নিতে হবে।
এখন এখানে সাঈদ ইবনে যায়েদ সে খুললো, তাহলে সাঈদ ইবনে যায়েদ ফাইল, যেটা খুললো দরজা, দরজাটা মাফউল, এই কারণে আল বাবা। আমসাকাহু ওমর, ওমর তাকে ধরলেন, ওমর তাকে ধরলেন। ওয়াকালা লাহু, এবং তাকে জিজ্ঞাসা করলেন, আরাকা সাবাতা, আরাকা সাবাতা, তুমি কি ধর্মত্যাগ করেছো? আরাকা সাবাতা, তুমি কি ধর্মত্যাগ করেছো? ফাকালা সাঈদুন ইয়া উমর, ও সাঈদ বলল, ইয়া উমর, ওমর, আরাআইতা ইন কানা আল হাক্কু ফি গায়রি দীনিক, আচ্ছা তোমার কি মতামত, আরাআইতা তোমার কি মতামত, আখবিরনি তুমি কি বলবে, ইন কানা আল হাক্কু যদি সত্যটা হয়, ফি গায়রি দীনিক তোমার ধর্মের ছাড়া অন্য ধর্মে, ফি গায়রি দীনিক, আরাআইতা তুমি কি মনে করো, তুমি কি বলবে, ইন কানা আল হাক্কু যদি সত্যটা তোমার ধর্ম ছাড়া অন্য ধর্মে হয়, গায়রু দীনিক, গায়রু ছাড়া, দিনুক তোমার ধর্ম, তোমার ধর্ম ছাড়া যদি অন্য ধর্মে হয়, তাহলে তুমি কি বলবে বা তোমার কি মতামত? ফাদরাবাহু উমর, ওমর তাকে প্রহার করলেন। ও আমসাকা উখতাহু, এবং তার বোনকে ধরলেন। ফাকাল লাহা, এবং তাকে বললেন, আরাকি সাবাতি, তুমি নাকি ধর্মত্যাগ করেছো? আরাকি সাবাতি, দেখেন আগেরটা ছিল সবাতা, সম্বোধন করেছিল সাঈদকে, কেন সবাতি সম্বোধন করেছে তার বোনকে, মেয়ে। আর এটা আমরা জানি যে মুজাক্কারের ক্ষেত্রে তা, মুয়ান্নাসের ক্ষেত্রে তি হয়, এটা জানা আছে। فقالت يا عمر, তার বোন বলল, হে অমর, আর আইতা ইন কানা আল হাক্কু ফি গায়রি দীনিক, যদি সত্যটা তোমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে থাকে, ফাদরাবাহা দরবাতান, তাকে এমন প্রহার করলেন, ফাদরাবাহা দরবাতান, তাকে এমন প্রহার করলেন, শাক্কাত ওয়াজহাহা, যে প্রহারটা তার গাল বা তার চেহারা ফাটিয়ে ফেলল। শাক্কা মানে হচ্ছে কোনো কিছু বিদীর্ণ করা, শাক্কা কোনো কিছু বিদীর্ণ করা, ফেড়ে ফেলা। তো দরবাতান সাক্কাত ওয়াজাহা, যা তার চেহারা ফাটিয়ে ফেললো। ফাসাকাতাত মিন ইয়াদিহা সাহিফাতুন, তখন তার হাত থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বোন ফাতেমা, তার হাত থেকে সহিফাটা পড়ে গেল, তার হাত থেকে সহিফা পড়ে গেল। ফাকালা লাহা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাকালা লাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন, নাউলিনি হাদিহিস সাহিফাতা, নাউলিনি হাদিহিস সাহিফাতা, সহিফাটা আমাকে দাও, নাউলিনি আমাকে দাও সহিফাটা। ফাকালাত লাহু ফাতিমাতু, ফাতিমা তাকে বললেন, আনতা মুশরিকুন নাজাসুন, আপনি তো অপবিত্র মুশরিক। এখানে নাজাসুন নাজিসুন দুইভাবে পড়া যায়, দুইটা দুই রকম অর্থ হবে। আনতা মুশরিকুন নাজাসুন, আপনি তো অপবিত্র মুশরিক, ইযহাব আপনি যান, ফাতাওয়াদ্দা ওযু করুন, সুম্মা করাহা, এই যে আলিফের নিচে হরকত দেওয়া, এটা হবে না, সুম্মা করাহা তারপর সেটা পড়ুন। ফাতাওয়াদ্দা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, সুম্মা করা আস-সাহিফাতা, সহিফাটা পড়লেন, করা তিনি পড়লেন, সাহিফাতা সহিফা, মিন সূরাতি তাহা, সূরা তাহা থেকে তিনি সহিফাটা পড়লেন। আজকের জন্য এই পর্যন্তই থাকলো, পরবর্তী দর্সে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন, আর এটা বুঝেছেন কিনা একটু জানাবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাগুলো আপনারা বলে রাখেন, ইনশাল্লাহ আমরা দেখবো এবং পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।